পুরাতন স্মার্টফোন কেনার আগে অবশ্যই এই ভিডিওটা ভালোভাবে দেখুন। পুরাতন স্মার্টফোন কিনতে গিয়ে অনেকেই কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হন। আপনারা যদি এই সেটিংসগুলো প্রপারলি দেখে নেন, এই ফোনের মধ্যে কী সমস্যা আছে, কী সমস্যা নাই, কী জিনিস ভালো আছে, ব্যাটারি ভালো আছে কিনা, ডিসপ্লে ভালো আছে কিনা এবং ফোনের বডিটাও আপনারা ভালোভাবে চেক করে নেবেন। এছাড়া আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা চেক করে নিলে আপনারা কিন্তু ফোন কিনতে গিয়ে ঠকবেন না। সো এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। তো আমরা এখন চলে যাব মোবাইলের স্ক্রিনে। তুমি আপনার প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন আসার পর সার্চে ক্লিক করবেন। দেন আপনি এখানে লিখবেন ডিআইবি ইনফো, ডিভাইস ইনফো এটা লিখে সার্চ করবেন। এরপরে এই যে প্রথমে যে দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফো সিস্টেম অ্যান্ড সিপিইউ, এই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন। সো আমি করে নিচ্ছি, আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর এখানে কিন্তু এই যে ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু দেখাচ্ছে এই যে ফোনের বিভিন্ন বিষয়গুলো এখানে দেখাচ্ছে, আপনার ফোনের স্টোরেজ কত জিবি। সো এখানে এই যে ডিভাইস অপশন দেখতে পাচ্ছেন, এই ডিভাইস অপশনের মধ্যে ক্লিক করবেন। ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে বিষয়গুলো দেখতে পারবেন, ডিভাইস নেম, এই ফোনের নাম কি সেটা দেখতে পাচ্ছেন। এরপরে মডেল কত সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর ম্যানুফ্যাকচার শাওমি ব্র্যান্ডের এটা। তারপর ডিভাইস, এরপরে ব্রড হার্ডওয়্যার দেখে নেবেন। এরপরে যদি ব্যাটারিতে ক্লিক করেন, এই ফোনের ব্যাটারি হেলথ কেমন, ব্যাটারি হেলথ এই যে দেখতে পাচ্ছেন হেলথ গুড এবং লেভেল হচ্ছে 79%, মানে 79% চার্জ বর্তমানে রয়েছে, ঠিক আছে। পাওয়ার সিকিউর ব্যাটারি, মানে এই জিনিসগুলোর আপনারা এখান থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। ব্যাটারি কত ওয়ার্ডের সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কানেক্টিভিটি এই অপশনে ক্লিক করলে আপনার কানেক্টিভিটি এই অপশনের মধ্যে ক্লিক করার পর আপনারা এখান থেকে ওয়াইফাই, মানে কোন ওয়াইফাই ডাটা কানেক্ট হবে আপনার এখানে, সেগুলো এখান থেকে দেখতে, ওয়াইফাই স্ট্যান্ডার্ড, ওয়াইফাই 5, ওয়াইফাই ডিরেক্টর, এই জিনিসগুলো আপনার এখানে কানেক্ট হবে এবং ব্লুটুথ কী ব্লুটুথ ডিভাইস আপনার এখানে কানেক্ট হবে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপর আপনারা ডিসপ্লেতে একটা ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করার পর এখানে আপনার রেজুলেশন কত, আপনার ডিসপ্লের রেজুলেশনটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে ডেন্সিটিটা দেখতে পারবেন। এরপর ফন্ট স্কেল দেখতে পারবেন। ফিজিক্যাল সাইজ, ডিসপ্লে সাইজ কত, 6.8 ইঞ্চি, এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপর এইচডিআর সাপোর্টেড কিনা সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। বিভিন্ন, তারপর ব্রাইটনেস লেভেল, ব্রাইটনেস মোড, ম্যানুয়াল, এই সমস্ত বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। এরপর মেমোরিতে ক্লিক করলে এখানে এই ফোনের ডিভাইস, এই মেমোরি কত জিবি, ফোনের স্টোরেজ কত জিবি সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, ইন্টারনাল থেকে দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে আপনারা এখান থেকে সেন্সরে ক্লিক করলে এই ফোনের সেন্সরগুলো দেখতে পাচ্ছেন, কতগুলো সেন্সর রয়েছে, 24টা সেন্সর রয়েছে এই ফোনের মধ্যে। ওকে, এরপরে অ্যাপসে ক্লিক করলে এখানে সমস্ত এই ফোনের মধ্যে নামানো অ্যাপ্লিকেশনগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে এখানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবেন। এখান থেকে টেস্টের মধ্যে ক্লিক করলে যেখানে ডিসপ্লে, এই ডিসপ্লের মধ্যে যদি আপনারা ক্লিক করেন, এরপর যদি নেক্সটে ক্লিক করেন, তাহলে ডিসপ্লেটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হতে থাকবে। ক্লিক করবেন, প্রত্যেকটা ক্লিকে কিন্তু চেঞ্জ হতে থাকবে, তাহলে বুঝবেন যে আপনাদের এই ডিসপ্লেটা ঠিক আছে। এরপরে ইয়েসে ক্লিক করলে এই যে এরকম সবুজ মার্ক চলে আসবে। এরপর এখানে আপনারা ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন, এই ফ্ল্যাশ লাইটের মধ্যে যদি ক্লিক করেন, তারপর এখানে এটা কি অ্যালাউ করে দিবেন। দেন হচ্ছে আপনি এখান থেকে যদি ইয়েসে ক্লিক করেন, তাহলে ডিসপ্লে এই যে লাইটটা কিন্তু জ্বলতেছে, হ্যাঁ। সো এই লাইটটা কিন্তু ঠিক আছে তার মানে। এরপর লাউড স্পিকার মধ্যে যদি আপনারা একটা ক্লিক করেন, দেন আপনারা এখান থেকে এই দেখতে পাচ্ছেন এটার স্পিকারও কিন্তু ঠিক আছে, স্পিকার বাজতেছে। এরপর ইয়েসে ক্লিক করবেন। কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু অন হবে না। তারপর হচ্ছে আর স্পিকার, এটা হচ্ছে ভাইব্রেশন, এই যে ফোনটা কিন্তু এখন ভাইব্রেশন হচ্ছে। সো এখানে ইয়েসে ক্লিক করব। এরপরে এখানে মাইক্রোফোন আছে, মানে আমরা যে কথা বলতেছি মাইক্রোফোন কি এটা নিচ্ছে কিনা, এই যে আমরা যে কথা বলতেছি এটা কিন্তু মাইক্রোফোনে এই যে অ্যালাউ করতেছে। কন্টিনিউ ক্লিক করব, মাইক্রোফোনে কিন্তু বাড়ি দিচ্ছে, তো ইয়েসে ক্লিক করব। তো আর যদি এটা মাইক্রোফোন বাড়ি না দেয়, তাহলে বুঝবেন যে মাইক্রোফোনের সমস্যা আছে। তারপর এখানে আপনার আরও বিভিন্ন সিস্টেম ক্যাটাগরি রয়েছে, চার্জিং ক্যাটাগরি রয়েছে, কানেক্ট ইউর চার্জার, চার্জার লেভেল কত পার্সেন্ট চার্জ আছে, টেম্পারেচার, তারপর ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এগুলো কিন্তু দেখাচ্ছে। এখান থেকে আপনি ইয়েসে ক্লিক করবেন। তারপর ভাইব্রেশন করে কিনা, এটাও এই ভাইব্রেশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে এটা ভাইব্রেশন করা শুরু করবে। এরপর এখানে আরও বিভিন্ন বিষয় রয়েছে, ভলিউম আপ বাটন, ভলিউম আপ বাটন, ভলিউম আপ বাটনের মধ্যে ক্লিক করলে এই যে ফোনের ভলিউম আপ বাটন ঠিক আছে দেখতে পাচ্ছেন। এরপরে ইয়েসে ক্লিক করবেন। ওকে, তারপর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট, এই ফিঙ্গারপ্রিন্ট আপনার এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট কি ঠিক আছে কিনা এটাও আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত ছিল এই বিষয়গুলোর উপর। আপনারা সমস্ত কিছু এখান থেকে একেবারে সঠিক ইনফরমেশনটা পাবেন এবং ভালোভাবে দেখে এরপর পুরাতন মোবাইল আপনারা ক্রয় করতে পারেন। এছাড়া পুরাতন ফোন কেনার আগে অবশ্যই আপনারা আপনাদের ফোনের বডিটা চেক করে নেবেন, যে ফোনটা আপনারা কিনতে চাচ্ছেন বডিতে কোনো প্রকার স্কেচ আছে কিনা, পড়ে গিয়েছিল কিনা, এগুলো আপনারা ভালোভাবে সূক্ষ্মভাবে দেখে নেবেন, তাহলে অবশ্যই আপনারা পুরাতন ফোন কিনেও কিন্তু জিততে পারবেন। সো আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকু। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।